সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে রেসিপি হচ্ছে চিকেন পরোটা রেসিপি। আমার বাচ্চা রিকোয়েস্ট করতেছে চিকেন পরোটা খাওয়ার জন্য, তো অনেক দিন ধরে বানানোর জন্য চাইতেছিলাম। সো আজকে বানানোর জন্য চলে আসলাম। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চিকেন পরোটা বাচ্চাদের জন্য খুবই একটি সুস্বাদু পরোটা এবং খুবই একটি পুষ্টিকর। তো বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আপনারা চাইলে শীতের সকালে এরকম পরোটা বানিয়ে গরম গরম খেতে পারেন এবং ছোটো বড়ো সবাই পছন্দ করবে। এখন চলে যাচ্ছে আমি চিকেনের পুরটা রেডি করার যে দেখতে পাচ্ছেন, আমি যে পরোটার ভিতরে যে পুরটা দেবো সেটার জন্য আমি চিকেন নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ মতো। আমি তেল গরম করে চিকেনটা দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি, সব কিছু আমি একসাথে দিয়ে দেবো। তো পুরটা আমি যেভাবে রেডি করবো এভাবে রেডি করলে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দিয়েছি এখানে গাজর কুচি দেখতে পাচ্ছেন, কাঁচামরিচ খুবই কয়েকটা দিয়েছি, বেশি দিনে দিয়েছি এখানে আমি ধনিয়া পাতা কুচি, যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি কাঁচামরিচটা পরিমাণ কমে দিয়েছি। আর দিয়েছি এখানে আদা রসুন বাটা আমি একসাথে দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া, তো আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি গরম মশলা। তো পরোটার ভিতরে এই পুরটা আসলে ভালো করে বানালে পরোটাটা খেতে খুবই অসাধারণ হয়, খুবই মজা লাগে। এখন আমি সবগুলো একসাথে ভেজে নেব, দেখতে পাচ্ছেন তেলের সাথে এবং রান্না করে নিচ্ছি। তো ভালো একটা ঘ্রাণ আসছে। পরোটার ভিতরে যে পুরটা দেবো চিকেনের পুর, সাথে একটু ভেজিটেবল থাকলে আসলে আরও মজা লাগে। আমি চাইলে ক্যাপসিকাম দিতে পারতাম, বাসায় নিয়ে আপনারা চাইলে ক্যাপসিকামটা অ্যাড করবেন। দিয়েছি সয়া সস সামান্য পরিমাণে। এখন চিকেনের পুরটা রেডি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি ডো রেডি করতে। ডোর জন্য আমি এখানে একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো 1.5 কাপের মতো ময়দার সাথে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর সে সাথে দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো চিনি। তো চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, আর চিনি দিলে পরোটার স্বাদটা একটু বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখন দিয়েছি রান্নার তেল, সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণের মতো। তো সব কিছু একসাথে আমি এখন ময়দার সাথে মেখে নেব, হাত দিয়ে ভালোভাবে ময়ান করে নেব। যতক্ষণ পর্যন্ত ময়দাটা দলা পেকে যায় না ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে, দেখতে পাচ্ছেন। তো তেলের সাথে ময়দাটা আসলে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে পানি দিয়ে হালকা হালকা অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নেবে পরোটার জন্য। তো পরোটার ডোটা যেন একটু বেশি সফট না হয়, মোটামুটি হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। অতিরিক্ত পানি দিলে আসলে বেশি ডোটা সফট হয়ে যাবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডোটা রেডি হয়ে গেছে। আমি এই ডোটা ভালোভাবে হাত দিয়ে একটু ময়ান করেছি তেল দিয়ে। এখন ওই ডোটা আমি রেস্ট রেখে দেবো 15-20 মিনিটের জন্য। তো রেস্ট রেখে দিলে পরোটার স্বাদটা একটু বেড়ে যায়, আরও খেতেও ভালো লাগে। দিয়েছি আর একটু সয়াবিন তেল উপরে, যেহেতু একটু ড্রাইনেস হয়ে গেছে, তো একটু তেল দিয়ে দিলে ড্রাইটা আসলে কেটে যায়। তো বেশি ড্রাই হয়ে গেলে পরোটা আসলে খেতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন তেল দিয়ে আমি উপর থেকে একটু আরও তেল দিয়েছি। এরপর যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট মতো। তো 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 মিনিট পরে আমি চলে আসলাম, দেখতে পাচ্ছেন ডোটা একদম খুব সফট হয়ে গেছে, একদম মসৃণ উপর থেকে দেখাচ্ছে। একদম ডোটা মসৃণ হলে পরোটাটা আসলে বেলতে সুবিধা হয়, খেতেও ভালো লাগে। এরপর যে আমি চলে যাচ্ছি ডোটা একটা, দেখতে পাচ্ছেন আমি ডোটা হাত দিয়ে আর ডলে ডলে একটু ভালোভাবে আমি একটু ময়ান করে নেবো হাত দিয়ে। তো এরপর যে হাত দিয়ে আমি একটু চেপে চেপে ময়ান করে নিয়েছি যেন ওটা সফট হয়ে যায়। তো আমি এখন কিছুটা পরিমাণ লেচি কেটে নেব, যে কয়টা পরোটা বানাবো আমি এখান থেকে লেচিগুলো কেটে নেব। তো একটা একটা লেচি আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে লেচিগুলো হয়েছে আমি সবগুলো বাটিতে রেখেছি। এখন আমি একটা রুটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আর আমি দেখতে পাচ্ছেন একটা ডো নিয়ে নিয়েছি রুটি বেলার জন্য। খুব ছোটো ছোটো করে পরোটাগুলো আমি বানাচ্ছি আজকে, যেহেতু পাতলা করে বানাচ্ছি। আমি একটা রুটি বেলে নিচ্ছি খুব সুন্দর করে, দেখতে পাচ্ছি রুটি একটা বেলা হয়ে গেছে। তো এভাবে সবগুলো রুটি আমি বেলে নেব। এখন রুটিটা যেহেতু হয়ে গেছে আমি আপনাদেরকে চিকেনের পুরটা দিয়ে দেখাই। আমি বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। এর ভিতর দেখতে পাচ্ছেন আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি একটা রুটির উপরে। তো চিকেনের পুরটা আসলে খুব জোসি হয়েছে খেতে, পরোটার পুর খুব জোসি হয়েছে পুরটা, আসলে চিকেন দিয়ে বানিয়েছিলাম। এখন আরেকটা রুটি উপরে দিয়েছি, দেখতে পাচ্ছেন। হাত দিয়ে চেপে চেপে এভাবে কুট করে নেব। তো এভাবে প্রত্যেকটা চিকেন পরোটা আমি বানিয়ে নেব। আমার এই পরোটা আসলে খুব বেশি ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন একটা পরোটা হয়ে গেছে, আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এখন চলাচ্ছি চুলায়। আমি একটা প্যান বসিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। প্যানটা যখন গরম হয়ে আসছে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে একটা পরোটা দিয়ে দিয়েছি। তো পরোটাটা চেপে চেপে আমি দুই পাশে ভালোভাবে ছেঁকে নেব। এরপরে সামান্য সামান্য তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। খুবই হেলদি একটা নাস্তা, সকাল বিকাল আপনারা চাইলে বাচ্চাদেরকে দিতে পারেন। খুবই মজাদার এই নাস্তাটা। আর বিশেষ করে যেহেতু শীতকাল, শীতের সিজনে বিভিন্ন প্রকার সবজি পাওয়া যায়, গাজর ক্যাপসিকাম প্রচুর পরিমাণে পাওয়া যায়, ধনিয়া পাতা, এগুলো দিয়ে চিকেন পরোটা আসলে বানালে এত মজা হয় তা বলার বাইরে।
তো এরপর যে দেখতে পাচ্ছেন চিকেন পরোটা হয়ে গেছে, প্রায় আমি একটা পরোটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো উপর দেখে একদম লালচে লালচে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো পরোটা আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পরোটা এক এক করে স্টেপ বাই স্টেপ বানিয়ে নিব। প্রত্যেকটা পরোটা আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। পরোটাগুলো হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে সার্ভ করব, যেহেতু বাচ্চারা খাবে। আর দেখতে পাচ্ছেন পরোটাগুলো উপর থেকে খুব সুন্দর হয়েছে, একদম পুরোপুরি পুরটাও একদম পরোটার সাথে লেগে গেছে, মাশাল্লাহ খুব ভালো লাগতেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, অবশ্যই লাইক করবেন। আর আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।